গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার আদেশ পালন করা। এই জন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়। আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানো দরকার। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, এটা আমার তাজরিবা, অভিজ্ঞতা। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে পড়ে, সে সারাক্ষণ এটার দিকে তাকায়, এটারে ছোট করে বড় করে আগায় পিছায়, চারিদিকে সবাই ঘুরায়, পাবলিক উড়ায়, স্টেজ উড়ায়, সদর বদরায় সম্ভব। এরপরে জিজ্ঞাসা যে কি বললো হুজুর, যা বললো এই যে মোবাইলে আছে দেখেন তো, আপনি কি শুনছেন হেটা না বলবেন? বলবে না আমি তো কিছু শুনি নাই, শুনছে তো মোবাইলে, আমি তো শুধু ঘুরাইছি না। এই জন্য এটা উপকার হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু হযরত বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা। এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে না, একটাকে সরাইয়া আরেকটা ভাবতে হয়। এজন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবে, নিজের ঈমান আমলের অনুভূতি জাগবে না। অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ঈমান আমলের ফিকির। প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব, আমি পুরুষ আনিসুর রহমান, আমার প্রথম জিম্মাদারি আমার ঈমান আমল, আখিরাতের হেফাজত, এটার খেয়াল রাখা। পুরুষ মাত্র আমার প্রথম দায়িত্ব এটা। পৃথিবীর কেউ আল্লাহকে না মানে আমাকে সেজদা দিতেই হবে। পৃথিবীর কেউ গুনাহ না ছাড়ুক আমাকে ছাড়তে হবে।